ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11 এর আজকে সেট 5 এর পার্ট 2। নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনগুলি সত্য? দেখো, ক্ষার ধাতুগুলির মধ্যে লিথিয়াম আয়নের হাইড্রেশন এনথালপি, এই হাইড্রেশন শক্তি সবচেয়ে বেশি, অবশ্যই এটা সত্য। বেরিলিয়ামের বিইর আয়নাইজেশন এনথালপি অ্যালুমিনিয়ামের থেকে বেশি, বাম থেকে ডানে গেলে কমে, সুতরাং এটা সত্য। বিইর চার্জ ব্যাসার্ধের অনুপাত অ্যালুমিনিয়াম থেকে বেশি, এইটা ভুল, কারণ অ্যালুমিনিয়াম আকারটা ছোট হয়ে যায়, সেই জন্য চার্জ ব্যাসার্ধের অনুপাতটা অ্যালুমিনিয়ামের বেশি। তারপরটা যে বিএল উভয়ই সমযোজী গঠন করে, এটাও সত্যি। সো আমার অ্যান্সার হয়ে যাবে 1, 2 এবং 4, অপশন বি। নেক্সট কোশ্চেন, বিএল এর পিবি এর সাই দ্বিযোজ্যতা বিআই এর সাই ত্রিযোজ্যতার কারণ হলো, এই যে বিই এবং পিবি এবং বিআই এর 6s কক্ষকের আপেক্ষিক সংকোচনের ফলে সৃষ্ট নিষ্ক্রিয় জোড় প্রভাব বা ইনার্ট পেয়ার এফেক্ট। সিগমা বন্ধনী পাই বন্ধনী অপেক্ষা শক্তিশালী হয়, এটা সত্য। পারমাণবিক কক্ষকের অক্ষীয় অবিলেপনের মাত্রা পার্শ্বীয় অবিলেপনের মাত্রা অপেক্ষা বেশি হয়, কারণ মুখোমুখি অবিলেপন হলে অনেক বেশি মাত্রায় অবিলেপন ঘটে বলে এই সিগমা বন্ধনটা বেশি শক্তিশালী। অর্থাৎ এখানে এ আর উভয় সঠিক এবং আর হলের সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন বলছে, নিচের কোন জোড়টি সম গঠনাকৃতি বিশিষ্ট নয়? এটা হবে XeF4 ও XeO4, এটা সমাকৃতি বিশিষ্ট নয়। নিচের কোনটি সবচেয়ে বেশি উদ্বায়ী? এটা হবে সবচেয়ে বেশি উদ্বায়ী, কারণ এখানে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে ফেলে, সেই কারণে। নিচের কোনগুলি দ্বিমেরু ভ্রামক সর্বনিম্ন? BF3 দ্বিমেরু ভ্রামক মিউ ইকুয়াল টু হচ্ছে 0। স্তম্ভ মেলাতে বলেছি SF4, এখানে ইলেকট্রনের সংখ্যা সালফারের ছিল 6টা আর ফ্লোরিনের নিয়েছে 4টে, 10 মানে 5 মানে হচ্ছে sp3d। IF5 7 আর 5, 7 আর 3 10 দিয়ে 12 মানে sp3d2, তাহলে একটা সি প্রতিটা এ, এটা হচ্ছে অপশন ডি, বাকিগুলো করার দরকারই নেই আমার। নেক্সট, I3 মাইনাসের কেন্দ্রীয় আই পরমাণুর সংকরায়ন আয়নটি গঠনাকৃতি হলো sp3d এবং সরলরৈখিক। এম ও এন দ্বারা গঠিত জৈবিক রাশি এন পরমাণুগুলি ঘনকাকার ঘন সন্নিবেশ সিসিবি গঠন করে। তাহলে আমি ধরে নিয়েছি এন এর পরমাণুর সংখ্যা হচ্ছে স্মল এন, তাহলে এম এর কতগুলো হবে? চতুস্থলকের ফাংশন কত হবে? চতুস্থলের ভাগগুলি 2 হবে, 1/3 মানে 2n ইন্টু n বাই 3। তাহলে অনুপাতটা কত হবে? অনুপাত যদি m:n করি তাহলে আসবে 2:3, তাহলে সংকেতে যাবে M2O3, অপশন ডি। পরের কোশ্চেন দেখো, দুটি পৃথক গ্যাসের আণবিক গুরুত্ব M1 ও M2, নির্দিষ্ট সমবারে এই গ্যাস দুটির লগ ভি ও লগ ভি এর লেখচিত্র দেওয়া হয়েছে। M1 ও M2 এর মধ্যে সম্পর্ক কি হবে? না M1 গ্রেটার দ্যান M2 হবে, এটা যেহেতু নিচে অবস্থান করছে। নিচের কোনটি ফ্রেঙ্কেল ও শটকি উভয় ত্রুটি প্রদর্শন করে? সিলভার ব্রোমাইড AgBr হবে। 24 দেখো CO2 O2 H2N2 এর সব এর মানগুলো দিয়ে দিয়েছে, ভ্যান ডার ওয়ালস এর মান, তার মানে যার এর মান বেশি তার হচ্ছে ক্রিয়াশীল আকর্ষণ বল বেশি, তাহলে তাকে সহজে তরলে পরিণত করা যাবে, সেখানে হয়ে যাবে অ্যান্সার NH3, ওর মানটা সব থেকে বেশি। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।